আচ্ছা, টেকনোলজি আর মানুষের ভবিষ্যৎ নিয়ে যখনই কথা হয় তখন একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরেই আসে। আমাদের শেষটা কোথায়? মানে আমরা কি আমাদের ইমানো সীমাবদ্ধতাগুলো পেরিয়ে একদম নতুন কিছু হয়ে উঠব? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। এই প্রশ্নটা কিন্তু আজকের না, হাজার হাজার বছরের পুরনো। এই যে বয়স বেড়ে যাওয়া, অসুস্থ হওয়া, এমনকি মৃত্যুকেও হারিয়ে দেওয়ার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেখান থেকেই কিন্তু জন্ম নিয়েছে এক দারুণ বিপ্লবী চিন্তাভাবনার, যার নাম ট্রান্সহিউম্যানিজম। চলুন এর গভীরে যাওয়া যাক। তো আমাদের আজকের আলোচনা মূলত এই 5টি ভাগে সাজানো। আমরা একদম শুরু থেকে মানে ট্রান্সহিউম্যানিজম কি সেটা থেকে শুরু করে এর পেছনের টেকনোলজি আর সব শেষে এর সাথে জড়িয়ে থাকা কঠিন প্রশ্নগুলো নিয়েও কথা বলবো। তাহলে প্রথমেই আসি, এই ট্রান্সহিউম্যানিজম জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা ভাবনা বা আন্দোলন যা বিশ্বাস করে যে মানুষের উচিত টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজেদের বায়োলজিক্যাল লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলো, যেমন বার্ধক্য, রোগ, এমনকি মৃত্যুকেও পেরিয়ে যাওয়া। আর এই ভাবনার পেছনে লুকিয়ে আছে মূলত 3টে বড় স্বপ্ন। এক, অনেক লম্বা একটা জীবন, হতে পারে সেটা অমরত্ব। 2, আমাদের বুদ্ধিমত্তাকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যা আজ আমরা কল্পনাও করতে পারি না। আর 3 নম্বর হল আমাদের শারীরিক ক্ষমতার সব সীমা ছাড়িয়ে যাওয়া। ট্রান্সহিউম্যানিজমকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের পুরো মানব বিবর্তনের জার্নিটাকে একটা বড় ছবির মতো করে দেখতে হবে। এই যাত্রাকে আমরা সহজ করে বোঝার জন্য 3টে ধাপে ভাগ করে নিতে পারি। ভাবুন তো, আমরা এখন যে পর্যায়ে আছি সেটা হলো হিউম্যানকাইন্ড বা হিউম্যান 1.0। এর পরের ধাপটাই হলো ট্রান্সহিউম্যানিজম বা হিউম্যান 2.0, যেখানে টেকনোলজি আমাদের আরও উন্নত করে তুলছে। আর এর শেষটা, সেটা হতে পারে পোস্ট হিউম্যানিজম বা হিউম্যান 3.0, মানে এক সম্পূর্ণ নতুন ধরনের অস্তিত্ব। তাহলে এই প্রত্যেকটা ধাপের লক্ষ্যটা কি? হিউম্যান 1.0 হিসেবে আমাদের মূল কাজ ছিল সভ্যতা তৈরি করা। আর এখন হিউম্যান 2.0 পর্যায়ে আমাদের লক্ষ্য হল নিজেদের বায়োলজিক্যাল সীমাবদ্ধতাগুলোকেই চ্যালেঞ্জ করা। আর হিউম্যান 3.0, কে জানে, সেখানে হয়তো আমরা এমন এক নতুন প্রজাতিতে পরিণত হব যার অস্তিত্বের ধারণাই হবে আমাদের থেকে একদম আলাদা। এখন প্রশ্ন হল, এই যে এত বড় বড় পরিবর্তনের কথা হচ্ছে, এগুলো সম্ভব করবে কোন প্রযুক্তিগুলো? চলুন সেই দারুণ কিছু আইডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো আমাদের ভবিষ্যৎকে হয়তো পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হলো সাইবর্গ, যেটা একসময় শুধু সায়েন্স ফিকশন সিনেমাতেই দেখা যেত। সাইবর্গ মানে হলো মানুষ আর যন্ত্রের একটা মিশেল। খুব সাধারণ কৃত্রিম হাত পা থেকে শুরু করে নিউরালিঙ্কের মতো ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এই সব কিছুই কিন্তু আমাদের ওই সাইবর্গ ভবিষ্যতের দিকেই একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর আছে বায়োহ্যাকিং। এটা অনেকটা ডু ইট ইয়োরসেলফ বায়োলজির মতো, মানে সাধারণ মানুষ নিজেরাই নিজেদের শরীরে মাইক্রোচিপ বসাচ্ছে বা ধরুন ব্রেইন বুস্টার নিচ্ছে, শুধু নিজেদের ক্ষমতা আরেকটু বাড়িয়ে তোলার জন্য। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্ভবত এই লিস্টের সবচেয়ে শক্তিশালী আর একই সাথে সবচেয়ে বিতর্কিত টেকনোলজি। ক্রিসপার এর মতো জিন এডিটিং টুলস দিয়ে হয়তো ভবিষ্যতে রোগমুক্ত শিশুর জন্ম দেওয়া যাবে, কিন্তু এখানে প্রশ্নটা ওঠে, আমরা কি তাহলে সুপার অ্যাথলিট বা অতিরিক্ত বুদ্ধিমান ডিজাইনার বেবি তৈরির দিকে এগোব? আর এই আইডিয়াটা তো স্রেফ কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। মাইন্ড আপলোডিং, মানে আমাদের ব্রেন, আমাদের চেতনা সবকিছুকে একটা কম্পিউটারে ট্রান্সফার করে দেওয়া। যদি এটা সম্ভব হয় তাহলে হয়তো শারীরিক মৃত্যুর পরেও ডিজিটাল জগতে বেঁচে থাকা যাবে। সোজা কথায় ভার্চুয়াল অমরত্ব। আর সবশেষে আসছে সিঙ্গুলারিটি। বিখ্যাত ফিউচারিস্ট রে কার্ডসওয়েলের মতে এটা হলো সেই মুহূর্ত যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানুষের বুদ্ধিকে টপকে যাবে। আর তখন টেকনোলজির উন্নতি এতটা দ্রুতগতিতে হবে যে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং মানব সভ্যতার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। তো আমরা দেখলাম কি কি অবিশ্বাস্য প্রযুক্তি আমাদের দরজায় কড়া নাড়ছে।
কিন্তু সবচাইতে বড় প্রশ্নটা হলো, আমাদের কি আসলে এই পথে এগোনো উচিত? এই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের সামনে কিছু খুব গভীর আর কঠিন নৈতিক প্রশ্ন তুলে ধরে। ট্রান্সহিউম্যানিজমের ঠিক উল্টো দিকের ভাবনাটা হল বায়োকনজারভেটিজম। এই দর্শনে যারা বিশ্বাসী তারা মনে করেন টেকনোলজি ব্যবহার করে মানুষের প্রাকৃতিক অবস্থাকে কৃত্রিমভাবে বদলে ফেলাটা শুধু বিপজ্জনকই নয়, এটা নৈতিকভাবেও ঠিক না। তাহলে মূল বিতর্কটা কোথায় দাঁড়াচ্ছে? একদিকে ট্রান্সহিউম্যানিজম আমাদের সব সীমাবদ্ধতা জয়ের স্বপ্ন দেখাচ্ছে, আর অন্যদিকে বায়োকনজারভেটিজম আমাদের প্রকৃতির নিয়মকে সম্মান জানাতে বলছে। এই দুই ভাবনার লড়াই হয়তো আমাদের ভবিষ্যৎকে ঠিক করে দেবে। এই প্রযুক্তিগুলো আমাদের সামনে কয়েকটা কঠিন প্রশ্ন এনে দাঁড় করিয়েছে। যেমন ধরুন, এই সুপারহিউম্যান হওয়ার ক্ষমতা যদি শুধু ধনীরাই পায়, তাহলে সমাজে কি একটা নতুন বিভেদ তৈরি হবে? যন্ত্রের সাথে মিশতে গিয়ে আমরা কি আমাদের মানবতা জিনিসটাকেই হারিয়ে ফেলব? আর সবচেয়ে বড় ভয়, এর এমন কোনো অপ্রত্যাশিত ফল হতে পারে কি যা আমরা আজ কল্পনাও করতে পারছি না? তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন পথে যাবে? একটা কথা নিশ্চিত, আমরা মানব ইতিহাসের একদম নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। চলুন আমাদের যাত্রার ওই 3টে ধাপকে শেষবারের মতো আর একবার মনে করে নিই। আমরা হিউম্যান 1.0 থেকে হিউম্যান 2.0 যুগে ঝুঁকছি, আর এর ফাইনাল ডেস্টিনেশন হতে পারে হিউম্যান 3.0, এক অচেনা একদম নতুন ধরনের জীবন। একটা জিনিস মনে রাখা খুব জরুরি, এই ধারণাগুলো কিন্তু এখন আর শুধু সায়েন্স ফিকশনের পাতায় আটকে নেই। এই টেকনোলজি আর এর ভালো মন্দ নিয়ে যে আলোচনাগুলো আজ হচ্ছে, সেটাই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎকে তৈরি করে দিচ্ছে। সব আলোচনা শেষে আমরা এই একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াই। টেকনোলজি কি আমাদের আরও উন্নত মানুষ হিসাবে গড়ে তুলবে, নাকি আমাদের মানুষ পরিচয়টাকেই একদম বদলে দিয়ে নতুন কোনো সত্তার জন্ম দেবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।